আল্লাহ তাআলা বললেন, নূহ আমি সবাইকে ধ্বংস করব, এবার তুমি একটা নৌকা বানাও। ও আমার পয়গম্বর নূহ, ভালো করে শুনে নাও, আমি তো আল্লাহ তাআলা জানি তুমি তো উম্মতের দরদি, তুমি তো বান্দাদের প্রতি বড় মায়াবী নবী, কারণ তুমি সব সময় উম্মতের জন্য কাঁদো। ও পয়গম্বর নূহ, আমি আল্লাহ একটা সতর্ক বাণী তোমাকে দিয়া দিলাম। আমি আল্লাহ তো সিদ্ধান্ত নিয়ে নিছি তাদেরকে ধ্বংস করব। তাদেরকে ধ্বংস করার সময় আবার তুমি যাতে আমার কাছে মায়া কান্না না করো, সাবধান, ধ্বংস করার সময় তুমি আবার তাদের জন্য আমার কাছে কান্না করিও না। আল্লাহ বলেন, সিদ্ধান্ত হয়ে গেছে, আবার তুমি তো দয়ার, তোমার তো মায়া বেশি, তুমি তো কাঁদো, আবার তুমি তাদের জন্য আমার কাছে আবেদন করিও না, আমি কিন্তু ধ্বংস করে দিব। এবার নূহ নবী নৌকা বানানো শুরু করলেন। লম্বা ঘটনা, সময় হবে না, আমরা সংক্ষেপে আগাই। তো নৌকা যখন বানাইতেছেন, এবার কাফের মুশরিকরা টিটকারি করতেছে যে তুমি মরুভূমি, কোথায় কোনো পানি নাই, নৌকা বানাও, এই নৌকা কোথায় চালাবা তুমি? আল্লাহ সেটাও বলতেছেন কোরআনে, وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِ سَخِرُوا مِنْهُ قَالَ إِن تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كما تسخرون। হযরতে নূহ নবী বলে, ও কাফের মুশরিক বেঈমানেরা, তোমরা আমার নৌকা দেখে টিটকারি করো, মজা করো, তবে শুনে নাও, তোমরা আজকে আমার নৌকা দেখে মজা করতেছো, এমন একদিন আসবে আমিও তোমাদের কাজকর্ম দেখে মজা করব, টিটকারি করব। বলে আজকে আমাকে উপহাস করো, একদিন আসবে আমিও উপহাস করব। আল্লাহ ঠিকই উপহাস করেছেন, কারণ আল্লাহ তাআলার মতো এত কৌশলকারী আর কেউ আছে? জোরে বলেন। আল্লাহ তাআলা হলেন সবচাইতে বড় কৌশলকারী। আল্লাহ তাআলার সাথে কৌশল করে আজও পর্যন্ত কেউ পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ কি কৌশল করলেন? নূহ নবী নৌকা বানালেন, 3 তলা বিশিষ্ট নৌকা বানালেন। কয়তলা? 3 তলা। কতটুক লম্বা, কি কাঠ, সব কিছুই আছে, কিন্তু এত কিছু বলা যাবে না, সংক্ষেপে শেষ করতে হবে। তো 3 তলা বিশিষ্ট নৌকা বানালেন। বানানোর উপরে এবার কাফের মুশরিক বেঈমানেরা, তিনি তো একা, আর ওদিকেও তো তাদের শক্তি বেশি, ক্ষমতা বেশি। শক্তি আর ক্ষমতা বেশি থাকলেও কি হবে? নূহ নবী যদিও সংখ্যায় কম, তার সাথে জোরে আওয়াজ দিয়া বলেন, কে আছে? আল্লাহ। আল্লাহ আছে। নমরুদের সাথে যদিও সংখ্যায় বেশি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিল। নমরুদ জোতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার জনসংখ্যা কোনো কাজ হয় নাই। ফেরাউনের সাথে 1,70,00,000, মুসার সাথে ছিল মাত্র 6 লাখ। এরপরে আল্লাহ চুবানি খাওয়াইয়া, কাদামাটি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহ মুসা নবীকে বিজয় দান করেছেন। হযরত শাহজালালের সাথে মাত্র 360 আউলিয়া ছিল, ওদিকে গৌর গোবিন্দের 1000 লক্ষ সতী সঙ্গী ছিল। শাহজালালকে আল্লাহ বিদায় করেছেন, গৌর গোবিন্দের ক্ষমতার পায়ার মসনদ সহ আল্লাহ মাটির তলদেশে ডাবায় দিয়েছেন। ঠিক না ঠিক? জোরে বলেন। অতএব জনসংখ্যা দিয়া কোনো লাভ নাই, জনসংখ্যার গর্ব করে অহংকার করে কোনো লাভ নাই। 17 বছর পর্যন্ত জনসংখ্যা কম ছিল না। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো এই জমিনে ইমানদার তৈরি হয়েছে,
2013-তে শাপলা চত্বরে ওখানে ইমানদার মুমিনদেরকে গুলি করে পাখির মতো হত্যা করেছে, আল্লাহ সহ্য করেছেন, সময় দিয়েছেন। আবারও 2024-এ এসে ছাত্র জনতাকে, দেশের আপমান মানুষদেরকে গুলির মতো হত্যা করেছে, আল্লাহ সহ্য করে নাই। ভাত রান্না করেছে, রান্না ভাত রেখে এরপরে বিদেশ পালায়া যাইতে হইছে, আল্লাহ সহ্য করে নাই। কারণ আল্লাহ বলেন, আমার চাইতে সবচাইতে বড় কৌশলকারী আর কেউ নাই। ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য সামনে যারা আছেন আপনারাও এখান থেকে শিক্ষা নেন। তারা 17 বছরে টিকতে পারে নাই, আপনারা কিন্তু মনে হয় 1 বছরও টিকতে পারবেন না যদি তাদের পথে আপনারা হাঁটেন। ঠিক না ঠিক? এজন্য আমরা বলেন, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে তোমরা সামনে আগাও। নমরুদ থেকে শিক্ষা নাও, ফেরাউন থেকে শিক্ষা নাও, হামান কারুন থেকে শিক্ষা নাও, আবু জাহেল থেকে শিক্ষা নাও, বুশ থেকে শিক্ষা নাও। এগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে আগাও। যদি শিক্ষা না নাও, তাদের পথেই তোমরা হাঁটো, তাদের অবস্থা যা হয়েছে তোমাদের অবস্থা ব্যতিক্রম কিন্তু হবে না, একই অবস্থা হবে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يسأل الله يغضب عليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ ইংরেজি 11 জুলাই, বাংলা 27 আষাঢ় এবং আরবি 15 মুহররম পবিত্র জুমার দিন আল্লাহ পাকের মহা হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর হাজী আব্দুল আজিজ ঢালি জামে মসজিদে এলাকার শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে, পছন্দ করে, মোহাব্বত করে, ভালোবেসে, আদর করে আপনাকে এবং আমাকে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সেই মহামালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই একই সাথে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্বের মানবতার মুক্তির কাণ্ডারি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া নবিউল আরব ওয়াল আজম দো জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
সর্বোপরি শুকরিয়া এবং অন্তর থেকে দোয়া যাদের টাকা পয়সার মাধ্যমে অত্র মসজিদ জায়গা সহ 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত অত্র মসজিদ এই পর্যন্ত আসার পিছনে যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছেন, বর্তমানে করতেছেন, সামনে করার নিয়োগ করেছেন, মসজিদের কমিটি, মুসল্লি, এলাকাবাসী, আল্লাহ রব্বুল আলামিন সবার এই খেদমতকে পরকালের নাজাতের জরিয়া হিসাবে কবুল করুক। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমান যেই মাস চলতেছে আরবি আমরা সবাই জানি, এই মাসের নাম হলো মুহররম মাস। এই মুহররম মাসের বিশেষ একটা দিন, আশুরার দিন 10 তারিখ আমাদের মাস থেকে বিদায় নিয়েছে। তো এই 10 তারিখ আল্লাহ তাআলা ঐতিহাসিক অনেক ঘটনা ঘটিয়েছেন। তো তার মধ্য থেকে গত 2 জুমআ মিলে আমরা মূসা নবীর একটা ঘটনা আপনাদের সামনে পেশ করেছিলাম। তো আজকেও আমরা পবিত্র কোরআন থেকে আল্লাহ তাআলা এই দিনে যে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন তার অন্যতম আরেকটি ঘটনা আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ঘটনাটা হলো হযরতে নূহ আলাইহিস সালাম কেন্দ্রিক। নূহ আলাইহিস সালামের জামানায় যে বৃষ্টি হয়েছিল, পানির বন্যা হয়েছিল, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া 9 জন নবী বিদায় হয়ে গেছেন। 10মতম নবীর নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন বর্তমান ইরাক নামক জায়গায়। নূহ আলাইহিস সালামের ছেলে 4 জন, হাম, সাম, ইয়াফাস এবং ছোট ছেলের নাম হলো কেনান। স্ত্রীর নাম হলো ওয়াগেলা। তো 4 জন সন্তানের মধ্য থেকে 3 জন সন্তান তার উপরে ঈমান এনেছে, ছোট সন্তান এবং স্ত্রী তার উপর ঈমান আনে নাই। হযরতে নূহ আলাইহিস সালাম এই দুনিয়াতে বয়স পেয়েছিলেন 990 বছর। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠায়া দিলেন 40 বছর বয়সে। আল্লাহ তাআলা তাকে নবুয়তি দিয়ে দিলেন। তো নবুয়তি দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা বললেন, ও নূহ, তুমি এবার তোমার কওমকে, তোমার জাতিকে আমি আল্লাহ তাআলার দিকে আহ্বান করো, একত্ববাদের দাওয়াত দাও। মনে রাখতে হবে পৃথিবীতে শিরিক, বেদাত, মাজার পূজা, কবর পূজা, হিন্দুয়ানি সংস্কৃতি এটা সর্বপ্রথম ওই নূহ নবীর জমানা থেকে শুরু। যত পূজা আছে, যত শিরিকি আছে, যত বেদাআতি আছে, সমস্ত কাজ কারবার, অশ্লীল কাজ, শিরিকি কাজ সর্বপ্রথম শুরু হয়েছে কোন নবীর জমানায়? নূহ নবীর জমানায়। বলেন না কোন নবীর জমানায়? মূর্তি পূজা, মূর্তির যত আছে এগুলো সব শুরু হয়েছে কোন নবীর জমানায়? নূহ নবীর জমানায়। এর পূর্বে মূর্তির কোনো কারবার পৃথিবীতে ছিল না। তো আল্লাহ তাআলা বললেন, ও নূহ, তুমি এবার এই সমস্ত শিরিকি মূর্তির বিরুদ্ধে তুমি দাওয়াত দাও। আমি আল্লাহ তাআলার একত্ববাদের দিকে মানুষকে ডাকো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মোট 28টি সূরার ভিতরে 81টা জায়গায় আল্লাহ তাআলা হযরতে নূহ নবীর আলোচনা করেছেন। কয় সূরা? 28টি সূরার 81 জায়গায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরতে নূহ নবীর আলোচনা করেছেন।
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ স্বতন্ত্র 29 নম্বর পারায় একটা সূরাই নাজিল করে দিয়েছেন, যেই সূরার নাম হলো নূহ। নূহ নবীর নামে আল্লাহ একটা কি সূরাই নাজিল করে দিয়েছেন। নূহ শব্দের অর্থ হলো ক্রন্দন করা। কি করা? কান্না করা। মানে নূহ নবী এত বেশি কান্না করেছেন, এজন্য আল্লাহ তার নামটাই রেখে দিয়েছেন কান্নাওয়ালা নবী। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আমি আল্লাহ তাআলা 40 বছর বয়সে তোমাকে নবুয়তি দিয়া দিলাম। ও পয়গম্বর, তুমি এবার ঘরে বসে থাকলে হবে না, তুমি এবার যাও কাফের মুশরিক বেঈমানদেরকে আমি আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়া দাও। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তি পাওয়ার পর দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে গেলেন। কিভাবে দাওয়াত দিলেন আল্লাহ সেটাও বলতেছেন। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা আল্লাহ তাআলা বলেন, নূহ নবী শুধু দিনে দাওয়াত দিয়েছেন, রাত্রে ঘুমিয়েছেন এমন না। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম রাত্রেও যেমন ভাবে দাওয়াত দিয়েছেন, দিনেও দাওয়াত দিয়েছেন, ঘুমায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা আল্লাহ তাআলা বলেন, নূহ নবী শুধু গোপনে দাওয়াত দিয়েছে ভয় এমনটা না। আল্লাহ তাআলা বলেন, আমার জলিলুল কদর পয়গম্বর নূহ প্রকাশ্যেও দাওয়াত দিয়েছেন, গোপনেও দাওয়াত দিয়েছেন, দিনেও দাওয়াত দিয়েছেন, রাত্রেও দাওয়াত দিয়েছেন। আমার নূহ কিতাবে আসছে, হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়া তিনি নিজের সমস্ত কাজ কারবার বাদ দিয়েছেন, খাওয়া দাওয়া বাদ দিয়েছেন। এমনকি নূহ আলাইহিস সালাম সারা বছর তিনি রোজা রেখেছেন। দাওয়াতের কাজ করতে গিয়া তিনি খাবারের সময় পর্যন্ত পায় না। তিনি দাওয়াত দেয়, কিন্তু অবস্থা কি হইল আল্লাহ বলেন, ফালাম ইয়াজিদুহুম দুআই
আল্লাহু আকবার। সবাই জোরে আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার বললে কি ক্ষতি বলেন? এটা আল্লাহ তাআলার পছন্দনীয় শব্দ, বুঝেন না কেন? এজন্যই তো আল্লাহ আজানে আল্লাহু আকবার শব্দ দিয়া দিছে। নামাজে উঠতে বসতে, রুকুতে যাবা, সেজদায় যাইবা, উঠবা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ শুনলে শয়তান দূরে চলে যায় আর আল্লাহ খুশি হয়। এজন্যই তো কিয়ামতের ময়দানে যারা মুয়াজ্জিন সাহেব, আল্লাহ তাদের ঘাড়কে উঁচা করে দিবেন। কেন? তারা 5 ওয়াক্ত আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে এজন্য। তাহলে আমরা একটু শুক্রবার যদি আল্লাহু আকবারের আওয়াজ দেই জোরে, তাহলে আল্লাহ আমাদের মর্যাদাও হয়তো বাড়ায়া দিবেন। এজন্য একটা জবান আমরা বন্ধ রাখবো না। প্রতিটি আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আমরা চিল্লায়া জোরে বলবো আল্লাহু আকবার। সবাই একবার বলি জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো অবস্থা কি হলো? আল্লাহ বলেন যে নূহ নবী সব সময় দাওয়াত দেয়, কিন্তু কাফের মুশরিক বেঈমানেরা তার দাওয়াত তো শুনে না, তারা উল্টা পলায়ন করে। এরপরে আল্লাহ বলেন আর কি করে? ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ তাআলা বলেন নূহ নবী দাওয়াত দেয়, তারা পলায়ন করে, তার কাছে আসে না। এমনকি যারা কাছে থাকে তারা হাতের 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকাইয়া রাখে যাতে তার আওয়াজ কানে না যায়। এমনকি তারা তাদের চেহারা কাপড় দিয়া ঢেকে রাখে যাতে নূহ নবীকে না দেখে। এমনকি নূহ নবীর বিরুদ্ধে তারা কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, খারাপ ব্যবহার করা শুরু করে। আরো কি নূহ নবী বলেন, আল্লাহ কোরআনে জানাইয়া দেয়, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। এমনকি নূহ নবী বলে, আল্লাহ দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, দাওয়াত দেই, কিন্তু আমার উম্মত আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে, আমার কথা শুনে না, আমাকে মারে, আমাকে নিয়ে ষড়যন্ত্র করে। ওয়ামাকারু মাকরান কুব্বারা, আমাকে নিয়ে তারা সব চাইতে যত বড় ষড়যন্ত্র করা দরকার তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করে। তারা আমাকে মিথ্যা বলে গালি দেয়, তারা আমাকে মারে, নানান রকমের নির্যাতন তারা আমার উপরে করে। এরপরেও নূহ নবী দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। দাওয়াত দিতে দিতে তিনি ৯৫০ বছর দাওয়াত দিলেন। আল্লাহ সেটাও জানায়া দেয়, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন নূহ নবী ৯৫০ বছর পর্যন্ত আমি আল্লাহর দাওয়াত দিয়েছি। ফলাফল কি? মাত্র
40 জোড়া। জোড়া মনে রাখেন, কারণ সামনে কথাটা লাগবে। 40 জোড়ায় কয়জন হয়? 80 জন। মাত্র 80 জন তার ধর্ম গ্রহণ করেছে, তার প্রতি ঈমান এনেছে। কয়জন? 40 জোড়া। জোড়া শব্দটা বলেন, সামনে কাজে লাগবে। কয় জোড়া? মাত্র 40 জোড়া তার প্রতি ঈমান এনেছে, আর কেউ ঈমান আনে নাই। উল্টা তাকে আরো কি করে? নির্যাতন করে। এবার 950 বছর যখন হয়ে গেল, এবার কিছুটা তো ভিতরে ক্লান্তি চলে আসছে, কিন্তু নূহ নবী তো নাসর বান্দা, শুধু কাঁদে, উম্মতের জন্য কাঁদে, আর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এই উম্মতের কি অবস্থা হবে, আপনি হেদায়েত দিয়া দেন। শুধু কাঁদে আর পেরেশান হয়ে গেছে। আল্লাহ এক পর্যায়ে জানায়া দেয়, وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ও আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আপনি এদেরকে নিয়ে আর পেরেশানিত হইয়া লাভ নাই। কারণ 40 জোড়া যে আপনার প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ 950 বছর পরে এবার আপনাকে জানাইয়া দিলাম, ওই 40 জোড়া ছাড়া আর একজন মানুষও আপনার প্রতি ঈমান আনবে না। আল্লাহ জানাই দিলেন, আর টেনশন করে লাভ নাই, কান্নাকাটি করে লাভ নাই। 950 বছর দাওয়াত দিলেন, মাত্র 40 জোড়া, আর একজনও ঈমান আনবে না। অতএব আপনি আর টেনশন করিয়েন না, পেরেশানিত হইয়েন না, চিন্তা করিয়েন না। এবার নূহ নবী সুযোগ পেয়ে গেছে, কারণ তার ভিতরে এমনি তো রাগ গোসা, দাওয়াত দেই মানে না, আবার আমাকে উল্টো অত্যাচার করে মারে। এবার আল্লাহ যেহেতু তার সাথে আছেন, একটু সুযোগ পেয়ে গেছে। এবার নূহ নবী বলে, আল্লাহ তাহলে এদেরকে আপনি কি করবেন? যারা আপনার হুকুম মানে না, আমাকে মানে না, আপনার প্রতি ঈমান আনে না, তাদেরকে কি করবেন? আপনি তাদেরকে শাস্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেটাও বলেন, وَقَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا। হযরতে নূহ নবী বলে, যারা বেঈমান আছে, আল্লাহ আপনি একটারেও ছাড় দিয়েন না, সবগুলোর আপনি মেরে ফেলেন। কেন মারবেন? আল্লাহ বলেন, ইন্নাকা ইন তাযারুহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরতে নূহ নবী বলেন, কাফেরদেরকে কেন মারবেন? কারণ হলো, এরা তো আমাকে মানে না, আপনাকে মানে না। এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারাও মানবে না। এমনকি আমার যে 40 জোড়া 80 জন উম্মত আছে, এরা ধাপে ধাপে এদেরকেও কাফের বানায়া ছাড়বে। এজন্য আপনি সবাইকে মেরে ফেলেন। এই কথা বলার পরে নূহ নবী এবার চিন্তা করতেছেন, হায় হায় কি বললাম। কারণ আল্লাহর বান্দা তো, আল্লাহ নিয়ে আবার আমার উপর রাগ করলো। এজন্য নূহ নবী সাথে সাথে আবার বলতেছেন আল্লাহ তাআলার কাছে, নিজের ছোট প্রকাশ করতেছেন, ক্ষমা চাইতেছেন। কি? আল্লাহ বলেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা
وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا হযরতে নূহ নবী বলতেছেন, আল্লাহ আমি যে আপনার বান্দাদেরকে ধ্বংস করার কথা বলেছি, এজন্য আপনি আমার প্রতি রাগ করিয়েন না, আপনি আমাকে মাফ করেন। ওয়ালি ওয়ালিদাইয়া, এবং আমার মা বাবাকেও আপনি মাফ করে দেন। আমার আত্মীয় স্বজন, সমস্ত উম্মতে মুহাম্মাদি, আমার পরিবারের যারা আছে, আপনি সবাইকে মাফ করে দেন। এখানে নূহ নবী নিজের জন্য দোয়া করার পরে, এরপরে দোয়া না, নিজের জন্য দোয়া করার সাথে সাথে কার জন্য দোয়া করছেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিখাইয়া দিলেন, যখনই হাত তুলে দোয়া করবা, সাবধান, নিমুখ হারামগিরি করিও না। নিজের জন্য দোয়া করবা তো ওই দোয়ায় নিজের মা বাবার জন্য দোয়া করবা। হাদিসে আছে, নবী বলেন, যেই দোয়ায় মা বাবার জন্য দোয়া করা না হয়, ওই দোয়া কবুল করা হয় না। তাহলে আমরা যখনই দোয়া করব, সাথে সাথে কাদের জন্য দোয়া করব? মা বাবার জন্য আমরা কি করব? দোয়া করব। তো আল্লাহ তাআলা বললেন, নূহ ঠিক আছে, তোমার দোয়া কবুল। আমি একটা কাফের মুশরিক বেঈমানদেরকেও রাখবো না, আমি সবাইকে মেরে ফেলবো, ধ্বংস করে ফেলবো। তবে একটা সিস্টেম তো আছে। কি সিস্টেম? ও নূহ, তুমি একটা নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও। আল্লাহ বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা বললেন, নূহ আমি সবাইকে ধ্বংস করব, এবার তুমি একটা নৌকা বানাও। ও আমার পয়গম্বর নূহ, ভালো করে শুনে নাও, আমি তো আল্লাহ তাআলা জানি তুমি তো উম্মতের দরদি, তুমি তো বান্দাদের প্রতি বড় মায়াবী নবী, কারণ তুমি সব সময় উম্মতের জন্য কাঁদো। ও পয়গম্বর নূহ, আমি আল্লাহ একটা সতর্ক বাণী তোমাকে দিয়া দিলাম। আমি আল্লাহ তো সিদ্ধান্ত নিয়ে নিছি তাদেরকে ধ্বংস করব। তাদেরকে ধ্বংস করার সময় আবার তুমি যাতে আমার কাছে মায়া কান্না না করো, সাবধান। ধ্বংস করার সময় তুমি আবার তাদের জন্য আমার কাছে কান্না করিও না। আল্লাহ বলেন, সিদ্ধান্ত হয়ে গেছে, আবার তুমি তো দয়ার, তোমার তো মায়া বেশি, তুমি তো কাঁদো, আবার তুমি তাদের জন্য আমার কাছে আবেদন করিও না, আমি কিন্তু ধ্বংস করে দিব। এবার নূহ নবী নৌকা বানানো শুরু করলেন। লম্বা ঘটনা, সময় হবে না, আমরা সংক্ষেপে আগাই। তো নৌকা যখন বানাইতেছেন, এবার কাফের মুশরিকরা টিটকারি করতেছে যে তুমি মরুভূমি, কোথায় কোনো পানি নাই, নৌকা বানাও, এই নৌকা কোথায় চালাবা তুমি? আল্লাহ সেটাও বলতেছেন কোরআনে, وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِ سَخِرُوا مِنْهُ قَالَ إِن تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كما تسخرون। হযরতে নূহ নবী বলে,
ও কাফের মুশরিক বেঈমানেরা, তোমরা আমার নৌকা দেখে টিটকারি করো, মজা করো, তবে শুনে নাও, তোমরা আজকে আমার নৌকা দেখে মজা করতেছো, এমন একদিন আসবে আমিও তোমাদের কাজকর্ম দেখে মজা করব, টিটকারি করব। বলে আজকে আমাকে উপহাস করো, একদিন আসবে আমিও উপহাস করব। আল্লাহ ঠিকই উপহাস করেছেন, কারণ আল্লাহ তাআলার মতো এত কৌশলকারী আর কেউ আছে? জোরে বলেন। আল্লাহ তাআলা হলেন সবচাইতে বড় কৌশলকারী। আল্লাহ তাআলার সাথে কৌশল করে আজও পর্যন্ত কেউ পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। আল্লাহ কি কৌশল করলেন? নূহ নবী নৌকা বানালেন, 3 তলা বিশিষ্ট নৌকা বানালেন। কয়তলা? 3 তলা। কতটুক লম্বা, কি কাঠ, সব কিছুই আছে, কিন্তু এত কিছু বলা যাবে না, সংক্ষেপে শেষ করতে হবে। তো 3 তলা বিশিষ্ট নৌকা বানালেন। বানানোর উপরে এবার কাফের মুশরিক বেঈমানেরা, তিনি তো একা, আর ওদিকেও তো তাদের শক্তি বেশি, ক্ষমতা বেশি। শক্তি আর ক্ষমতা বেশি থাকলেও কি হবে? নূহ নবী যদিও সংখ্যায় কম, তার সাথে জোরে আওয়াজ দিয়া বলেন, কে আছে? আল্লাহ আছে। নমরুদের সাথে যদিও সংখ্যায় বেশি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিল। নমরুদ জোতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার জনসংখ্যা কোনো কাজ হয় নাই। ফেরাউনের সাথে 1,70,00,000, মুসার সাথে ছিল মাত্র 6 লাখ। এরপরে আল্লাহ চুবানি খাওয়াইয়া, কাদামাটি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহ মুসা নবীকে বিজয় দান করেছেন। হযরত শাহজালালের সাথে মাত্র 360 আউলিয়া ছিল, ওদিকে গৌর গোবিন্দের 1000 লক্ষ সতী সঙ্গী ছিল। শাহজালালকে আল্লাহ বিদায় করেছেন, গৌর গোবিন্দের ক্ষমতার পায়ার মসনদ সহ আল্লাহ মাটির তলদেশে ডাবায় দিয়েছেন। ঠিক না ঠিক? জোরে বলেন। অতএব জনসংখ্যা দিয়া কোনো লাভ নাই, জনসংখ্যার গর্ব করে অহংকার করে কোনো লাভ নাই। 17 বছর পর্যন্ত জনসংখ্যা কম ছিল না। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো এই জমিনে ইমামদার তৈরি হয়েছে। 2013-তে শাপলা চত্বরে ওখানে ইমামদার মুমিনদেরকে গুলি করে পাখির মতো হত্যা করেছে। আল্লাহ সহ্য করেছেন, সময় দিয়েছেন। আবারও 2024-এ এসে ছাত্র জনতাকে, দেশের আপমান মানুষদেরকে গুলির মতো হত্যা করেছে। আল্লাহ সহ্য করে নাই, ভাত রান্না করেছে, রান্না ভাত রেখে এরপরে বিদেশ পালা যাইতে হইছে। আল্লাহ সহ্য করে নাই, কারণ আল্লাহ বলেন, আমার চাইতে সবচাইতে বড় কৌশলকারী আর কেউ নাই। ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য সামনে যারা আছেন, আপনারাও এখান থেকে শিক্ষা নেন। তারা 17 বছরে টিকতে পারে নাই, আপনারা কিন্তু মনে হয় 1 বছরও টিকতে পারবেন না যদি তাদের পথে আপনারা হাঁটেন। ঠিক না ঠিক? এজন্য আমরা বলেন, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে তোমরা সামনে আগাও। নমরুদ থেকে শিক্ষা নাও, ফেরাউন থেকে শিক্ষা নাও, হামান কারুন থেকে শিক্ষা নাও, আবু জাহেল থেকে শিক্ষা নাও, বুশ থেকে শিক্ষা নাও। এগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে আগাও। যদি শিক্ষা না নাও, তাদের পথেই তোমরা হাঁটো, তাদের অবস্থা যা হয়েছে তোমাদের অবস্থা ব্যতিক্রম কিন্তু হবে না, একই অবস্থা হবে। নৌকা বানানো হয়ে গেল, লম্বা ঘটনা। নৌকায় পায়খানা করছে কাফের মুশরিক বেঈমানেরা। এবার আল্লাহ তাআলা কৌশল কেমন করলেন? এক বৃদ্ধাকে ওই পায়খানার মধ্যে ফেলাইয়া দিলেন, যুবতী হয়ে গেল। তাদের একটা কুষ্ঠ রোগ দেখা দিয়েছিল, যেই ওই পায়খানা শরীরে মাখে তার কুষ্ঠ রোগ দূর হয়ে যায়। এবার আল্লাহ তাআলা কি কৌশল করলেন? ওই তাদের পায়খানা আবার তাদেরকে দিয়ে আল্লাহ পরিষ্কার করে ফেললেন। এবার নূহ নবী বলেন, আল্লাহ নৌকা তো বানাইলাম, বৃষ্টি কবে হবে, বন্যা কবে হবে? আল্লাহ বলেন, যেদিন তোমার চুলা থেকে দেখবা পানি উঠতেছে, বুঝবা এখন থেকে প্লাবন, বন্যা শুরু হবে, তুমি সবাইকে নিয়ে নৌকায় উঠবা। এবার নূহ নবী বলেন, আল্লাহ আমি কাদেরকে কাদেরকে নৌকায় উঠাবো? আল্লাহ সেটাও বলতেছেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা
আল্লাহ তাআলা বললেন, নূহ তুমি নৌকায় তোমার যে 40 জোড়া আছে জোড়ায় জোড়ায় উঠাবা। ওই যে বললাম জোড়া মনে রাখবেন। আল্লাহ বলেন যাওজাইন ইসনাইন, জোড়ায় জোড়ায় তুমি তোমার 40 জোড়া উঠাইবা, এবং আমি আল্লাহ তাআলার যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীব থেকে তুমি জোড়ায় জোড়ায় তোমার নৌকার ভিতরে উঠাইবা। এবার হযরতে নূহ নবী জোড়ায় জোড়ায় উঠাইতেছেন, পানির আশঙ্কা নিদর্শন শুরু হয়ে গেল। নূহ নবী দাঁড়াইয়া আছেন, সবাই জোড়ায় জোড়ায় উঠতেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তৃতীয় তলায় সমস্ত মহিলাদেরকে দিয়া দিলেন, দ্বিতীয় তলায় তার উম্মত পুরুষদেরকে দিয়া দিলেন, নিচ তলায় যত পশু পাখি আছে সবাইকে জোড়ায় জোড়ায় উঠাইতেছেন। এবার সবাই উঠতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা সাপ নৌকায় উঠার জন্য আসছে। নূহ নবী বলে, আল্লাহ, এই সাপ তো মানুষকে কামড় দেয়, সাপকে তো সবাই ডরায়, এই সাপকে আমি উঠাবো না। আল্লাহ বলেন, ও নূহ উঠাও, আমি আজ থেকে তোমার নৌকায় যতদিন থাকবে অতদিনের জন্য আমি আল্লাহ সাপের বিষকে পানি করে দিলাম। এবার একটা সিংহ আসছে, বাঘ আসছে, উঠবে। নূহ নবী বলে, আল্লাহ, বাঘকে সবাই ভয় পায়, এটাকে উঠাবো না। আল্লাহ বললেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা এর ব্যবস্থা নিয়েই বাঘকে পাঠাইলাম। আমি আল্লাহ যতদিন তোমার নৌকায় বাঘ থাকবে ততদিন আমি বাঘের মাথায় প্রচণ্ড রকম জ্বর দিয়া দিলাম। জ্বর থাকার কারণে বাঘের মাথা ঘুরাবে, কারো দিকে খারাপ নজরে তাকানোর মতো সময় পাবে না। কিতাবে লিখে পৃথিবীর ইতিহাসে এর আগে কারো জ্বর হয় নাই, ওই সর্বপ্রথম বাঘের জ্বর। সবাই উঠলো, এবার তুফান শুরু হয়ে গেল। কেউ বলে 40 দিন, কেউ বলে 6 মাস। কয় মাস? আমরা 6 মাসই ধরি। আল্লাহ তাআলা আসমানকে হুকুম করলেন তুমি বৃষ্টি বর্ষণ করতে থাকো, আল্লাহ জমিনকে হুকুম করলেন তুমি পানি উঠাইতে থাকো। জমিন থেকে পানি উঠতেছে, আসমান থেকে পানি পড়তেছে। এভাবে 5 মাস লাগাতার পানি পড়েছে আর পানি উঠেছে। এত পরিমাণ উঁচা হয়ে গেছে পানি। বর্তমান যুগের সবচাইতে বড় পাহাড় হলো কি পাহাড়? এভারেস্ট। ওই এভারেস্ট পাহাড়ের চাইতেও আরো 30 ফুট উঁচায় পানি চলে গেছে। সুবহানাল্লাহ। এভাবে কয় মাস? 5 মাস ছিল। 5 মাস পরে আল্লাহ বলেন, কিলা ইয়া আরদু বুলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আতলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি ওয়া কিলা বু'দাল লিল কওমিদ যালিমিন। 5 মাস পরে আল্লাহ বললেন, পানি থেমে যাও। আসমান তুমি পানি বর্ষণ করা থামায়া দাও, জমিন তুমি পানি উঠানো থামায়া দাও। থেমে গেল। এবার পানি যাইতে যাইতে জমিন পানি খাইতে খাইতে 1 মাস সময় লাগছে। কয় মাস? মোট 6 মাস প্লাবন হয়েছে, বন্যা হয়েছে। 6 মাস পরে আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাকে জুদি নামক পাহাড়ে ভিড়ায় দিলেন। যেদিন নূহ নবীর নৌকাকে জুদি নামক পাহাড়ে ভিড়ায় দিলেন, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই হলো সংক্ষিপ্ত নূহ নবী আলাইহিস সালামের প্লাবনের ঘটনা, নৌকার ঘটনা। আরও বিস্তারিত অনেক আলোচনা, কিন্তু আমাদের সময় কুলাবে না। এজন্য আমরা সংক্ষেপে আজকে শেষ করে দিলাম। এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? এখান থেকে আমরা কয়েকটা শিক্ষা পাইলাম, যে দাওয়াতের কাজ চালায়া যাও, বিরক্ত হইও না, মানুষের প্রতি রাগ করিও না। নূহ নবী যেমন 950 বছর দাওয়াতের কাজ চালায়া গেছেন, রাগ করে নাই। তোমরাও মানুষদেরকে দাওয়াত দিতে থাকো, আল্লাহর দিকে আহ্বান করতে থাকো, রাগ করিও না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো, দাওয়াতের কাজ চালাইতেই থাকো। কে ঈমান আনবে আর কে আনবে না এটা আল্লাহর বিষয়। তোমার দাওয়াতের কাজ তুমি চালায়া যাও। এরপরে দাওয়াতের কাজ করতে গেলে মানুষ অনেক কিছু বলবে, তোমাকে গালি দিবে, তোমাকে মারবে, তোমার বদনাম করবে, এদিক সেদিকে তোমার নানান রকমের কুৎসা রটাবে, অনেক কিছু করবে। ওদিকে কান দিও না, তুমি দাওয়াতের কাজ চালায়া যাও। এটা নবীদের শিক্ষা। আল্লাহ এখান থেকে শিক্ষা আমাদেরকে দিয়ে দিলেন। এরপরে আরেকটা শিক্ষা আল্লাহ দিলেন, সত্যের পক্ষে ভালো রাস্তায় মানুষ কম হতে পারে, কিন্তু আল্লাহ যাদের সাথে আছেন বিজয় তাদেরই হবে ইনশাআল্লাহ। তো এই কয়েকটা শিক্ষা আমরা পাইলাম। এই শিক্ষাগুলি নিয়ে আমরা সামনে আগানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আজকে যতটুকু আলোচনা করলাম এখান থেকে সঠিক কথাগুলি আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।